শেষ কবে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন? কারো সামান্য একটা অবহেলা বা একটা আনরিপ্লাইড টেক্সট আপনাকে পুরো দিন অস্থির করে রেখেছিল। আপনি হয়তো ভেবেছেন মানুষটা খারাপ, কিন্তু তিতকুটে সত্যটা হলো মানুষটা খারাপ না, আপনার ইমোশনাল স্ট্যামিনা জিরো। অধিকাংশ মানুষ একটা অদৃশ্য খাঁচায় বন্দী, যার চাবিকাঠি থাকে তাদের বস, পার্টনার কিংবা রাস্তার কোনো অপরিচিত মানুষের হাতে। তারা যা বলছে আপনি তাই অনুভব করছেন। আজ আমি আপনাকে এমন 5টি মনস্তাত্ত্বিক সত্য বলবো যা ইমোশনালি পাওয়ারফুল মানুষরা মেনে চলে। আপনি যদি মানসিকভাবে মেরুদণ্ডহীন হয়ে থাকতে চান, তবে এই ভিডিওটি এক্ষুনি স্কিপ করুন, কারণ এই সত্যগুলো হজম করার ক্ষমতা সবার থাকে না। আমি নবীন, আপিফাইতে আপনাকে স্বাগত। 1. বাউন্ডারিজ ওভার কাইন্ডনেস। আমরা ভাবি সবার কথা শোনা বা সবার বিপদে ঝাঁপিয়ে পড়া মানেই দয়ালু হওয়া, কিন্তু সাইকোলজি বলছে আপনি যদি নিজের লিমিট সেট করতে না পারেন, তবে আপনি দয়ালু নন, আপনি একজন সহজ টার্গেট। শক্ত মানুষেরা জানে এমপ্যাথি উইদাউট বাউন্ডারিজ ইজ সেলফ ডিস্ট্রাকশন। আপনি যখনই কাউকে আপনাকে কষ্ট দেওয়ার আনলিমিটেড অ্যাক্সেস দেন, সে আপনাকে শ্রদ্ধা করা বন্ধ করে দেয়। শক্ত মানুষেরা জানে কোথায় না বলতে হয়। মনে রাখবেন, আপনার শান্তি রক্ষা করার দায়িত্ব আপনার, অন্য কারো নয়। 2. প্রাইভেসি ইজ পাওয়ার। আমাদের বড় ভুল হলো আমরা মনে করি দুঃখের কথা সবাইকে বললে মানুষ আমাদের ভালোবাসবে। ভুল। সাইকোলজি বলে মানুষ ভিকটিমকে বড়জোর করুণা করতে পারে, কিন্তু কখনো সম্মান করে না। ইমোশনালি স্ট্রং মানুষেরা তাদের ক্ষতগুলোকে পাবলিকলি প্রদর্শন করে না। ইয়োর প্রাইভেসি ইজ ইয়োর লেভারেজ। আপনি যখনই আপনার দুর্বলতা মানুষকে বলে দেন, আপনি আসলে তাদের হাতে আপনাকে ধ্বংস করার অস্ত্র তুলে দিচ্ছেন। আপনার কান্না আপনার ব্যক্তিগত, আপনার লড়াইটা আপনার একার। পৃথিবী যেন শুধু আপনার জয়টা দেখতে পায়। 3. দি আর্ট অফ সাইলেন্স। কেউ আপনাকে অপমান করল আর আপনি সাথে সাথে চিৎকার শুরু করলেন। এর মানে কি? এর মানে সে আপনাকে খুব সহজেই ম্যানিপুলেট করতে পেরেছে। সে আপনাকে রাগাতে চেয়েছে আর আপনি রাগী হয়ে তাকে জিতিয়ে দিয়েছেন। সাইকোলজি বলছে যখনই আপনি কারো উস্কানিতে প্রতিক্রিয়া দেখান, আপনি তাকে আপনার ওপর ক্ষমতা দিয়ে দেন। শক্ত মানুষেরা এই খেলায় জেতে সাইলেন্স দিয়ে। আপনার নীরবতা অপমানের চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। আপনার প্রতিক্রিয়া কোনো চস্তা জিনিস নয় যে কেউ চাইলেই তা পাবে। 4. ডিট্যাচ টু অ্যাটাচ। আমরা বলি আমি তাকে ছাড়া বাঁচব না। এটা ভালোবাসা নয়, এটা সাইকোলজিক্যাল চেইন। আপনি যখনই কাউকে আপনার সুখের একমাত্র উৎস বানিয়ে ফেলেন, তখন আপনি নিজের খুশির রিমোট কন্ট্রোল তার হাতে তুলে দেন। শক্ত মানুষেরা বোঝে যে পৃথিবীতে কোনো মানুষই স্থায়ী নয়। তারা ভালোবাসতে জানে, কিন্তু হারানোকেও ভয় পায় না। তাদের মূল মন্ত্র হলো আই ওয়ান্ট ইউ বাট আই ডোন্ট নিড ইউ। এই মানসিকতা থাকলে কেউ আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে পারবে না। 5. ট্র্যাপ অফ জাস্টিফিকেশন। দুর্বল মানুষেরা সারাক্ষণ নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য লম্বা লম্বা ব্যাখ্যা দেয়, কিন্তু সাইকোলজি বলে দ্য মোর ইউ এক্সপ্লেন দ্য মোর ইউ লুক গিল্টি। যারা আপনাকে ঘৃণা করতে চায় তারা আপনার ব্যাখ্যা শুনবে না, আর যারা আপনাকে চেনে তাদের ব্যাখ্যার প্রয়োজন নেই। শক্ত মানুষেরা তাদের কাজ দিয়ে জবাব দেয়, মুখ দিয়ে নয়। অহেতুক ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন, এতে আপনার ব্যক্তিত্বের ওজন বাড়ে। এখন শুনুন সবথেকে গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি এই 5টি পয়েন্টের কোনো একটিও নিজের জীবনে অনুভব করে থাকেন, তবে তার মানে আপনি বদলাতে চান, কিন্তু শুধু ভিডিও দেখলে জীবন বদলাবে না। 1. এক্ষুনি এই ভিডিওতে একটি লাইক দিন যদি আপনি আজ থেকে নিজের ইমোশনের মালিক নিজে হতে চান। আমাদের টার্গেট মাত্র 600 লাইক। 2. কমেন্টে লিখুন আই অ্যাম ইন কন্ট্রোল। এই একটি বাক্য আপনার সাবকনশিয়াস মাইন্ডকে সিগন্যাল দেবে যে আপনি আর কারো হাতের পুতুল নন। আর যদি আপনি এমন একজন হতে চান যাকে ভাঙা অসম্ভব, তবে আপিফাইকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখানে সাধারণ মানুষ নয়, আনস্টপেবল মানুষ তৈরি করি। খাঁচা ভাঙতে হলে আঘাতের প্রয়োজন হয়। আজ যে আঘাত আপনি পেলেন তা আপনার মানসিক মুক্তি নিশ্চিত করবে। দেখা হবে পরবর্তী রিয়ালিটি চেকে। ততক্ষণ নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন।